ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের এলিমেন্টস অফ লজিকের নবম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন যেটা সলিউশন করব, এখানে ম্যাক্সিমাম প্রশ্নের সলিউশন করে দিচ্ছি। তো এখানে এই যে রচনামূলকে 5 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে আর কি, দেখাও যে এটা এবং এটা আমাদের সমতুল্য সম্পর্ক বা যৌক্তিকভাবে সমতুল্য আসতে পারে, যেভাবে আসুক না কেন। অর্থাৎ এটা আমি লিখে রাখছি যে এই যে মানটা, এটার যে মান এবং এটার যে মান, এই দুটো সমান আমাদের প্রমাণ করতে হবে। তো এই কোয়ালিটির বা দেখাতে হবে আর কি। এই কোয়ালিটি একটি প্রশ্ন ইতিমধ্যে করছিলাম। তো এটা যেহেতু 14 এবং 18 সাল আসছে, বোর্ডে আসছে, সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এখানে আমরা দেখতেছি আমাদের ফি কিউ আর তিনটি উপাদানে লাগবে। তো আমরা সেটাই লিখবো। এখানে প্রথম আমরা কী লিখবো? ফি, এরপরে লিখবো কিউ, এরপরে লিখবো আর। এরপরে দেখতেছি কিউর সাথে আর এর আমাদের এটা কি বলা হয়? যোজন। হ্যাঁ, সো কিউ এর সাথে আর এর আমাদের যোজন। এরপর আমরা দেখতেছি ফি একমুখী শর্তায়ন, এই যে অংশটা। সো ফি একমুখী শর্তায়ন, আর আমরা এটা লিখলাম। অর্থাৎ এই যে অংশ, এটা আমাদের কমপ্লিট। এবার আমরা এই অংশ যেটা, সেটার জন্য লিখব। আমরা এখানে দেখতেছি কি ফি এর সাথে কিউ এর আমাদের আবার একমুখী শর্ত। তো সেটা আমরা লিখবো এখানে, ফি এর সাথে কিউ এর একমুখী শর্ত এবং ফি এর সাথে আর এরও একমুখী শর্ত। সো ফি এর সাথে আমরা আর এর একমুখী শর্ত লিখলাম। সো এখানে ব্র্যাকেট দেওয়া দরকার নেই। হ্যাঁ, সো এর লাস্টে এই যে অংশ, এটা এবং এটার মধ্যে যোজন সম্পর্ক আছে। এখন আমরা ব্র্যাকেট ইউজ করব, ফি এবং কিউ, আর এটা হচ্ছে ফি একমুখী শর্তায়ন আর। ওকে, সো এবার আমরা সলিউশন করে ফেলবো। এখানে যেহেতু উপাদান তিনটা, সুতরাং আমাদের গড় হবে 2 কিউব মানে 8টি, আর একটা হেডিংয়ের জন্য একটা, টোটাল হচ্ছে 2, 8 + 1 মানে 9টি। তো কীভাবে পূরণ করে? এক্ষেত্রে আমাদের 8টি গড় কীভাবে পূরণ করবে? প্রথমটার ক্ষেত্রে পি এর ক্ষেত্রে আমরা 4টা ট্রু, 3, 4, 4টা ফলস আমরা লিখে ফেলছি। কিউ এর সময় আমাদের 2টি করে, ডাবল ট্রু, ডাবল ফলস, ডাবল ট্রু, ডাবল ফলস। ওকে, আর আর এর সময় আমাদের একটা করে। ওকে, টি এফ, টিপ, টি এফ, হ্যাঁ, এবং টি এফ। সো এটা হয়ে গেছে। আমরা অবশ্যই দাগগুলো দিয়ে দিলে ভালো হয় আর কি। অবশ্যই স্কেল ইউজ করে আপনারা দেবেন, যাতে গড়গুলো দেখতে সুন্দর দেখা যায়। স্কেল এবং কাঠ পেন্সিল দুইটা ইউজ করে দেবেন। সো ওকে, আমাদের গড় হয়ে গেছে। তো আমরা এখানে দেখতেছি কিউ এর সাথে আর এর আমাদের এটা কী বলা হয়? যোজন। যোজনের সময় বারবার বলতেছি একই কথা, যোগের অনেক বেশি পাওয়ার। আমরা কোথায় দেখবো যে দুইটা যোগ আছে কি না? আমরা ট্রু এগুলোকে যোগ বলতেছি। তো এখানে দুইটা যোগ আছে, সো এটা হবে ট্রু। এবং দুইটার যোগ আর কোথায় আছে? এখানে আছে ট্রু, আর আর তো নাই। আচ্ছা, আমি যে এগুলো লিখছি, এগুলো সঠিক কিনা বা কোনো ভুল আছে কিনা একটু চেক করে নিই। এখানে 4টা ট্রু, 4টা ফলস, 2টা ট্রু, 2টা ফলস, 2টা ট্রু, 2টা ফলস, টি এফ, টি এফ, টি এফ, টি অ্যান্ড এফ। সো আমাদের এটা ওকে, কারণ এইগুলো যদি ভুল হয় তাহলে আবার অঙ্ক হবে না। তো আমরা কী করছি এখানে, কিউ এর সাথে আর এর, এই যে কিউ এবং আর এর আমাদের যোজন করতেছি। আমরা দেখতেছি যে দুইটা ট্রু আছে কোথায়, মানে দুইটা প্লাস আছে কোথায়, এই যে এখানে আছে। তো এটা আমরা ট্রু লিখতে পারবো এবং এটা লিখবো, আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা অ্যাপ লিখে দেবো। ওকে, ফলস যেহেতু, তো আমরা এটা লিখে দিলাম। তো এরপর আমাদের যেটা দেখতেছি আমরা, পি এর সাথে এই যে অংশটা, এটা বের করলাম এখন, যে যোজনটা, এটার আমাদের আবার একমুখী শর্তায়ন, অর্থাৎ এই অংশ এটা এবং এটার আমাদের একমুখী শর্তায়ন। একমুখী শর্তের ক্ষেত্রে কী বলছিলাম? আমাদের সূত্র একটা, হ্যাঁ, একমুখী শর্তায়ন সূত্র একটা, একেবারে ইজি বিষয়। যে সূত্রটা কি? প্লাসে মাইনাসে মাইনাস। আমরা দেখতেছি কোথায় প্লাসে মাইনাসে মাইনাস আছে, যে প্লাসে মাইনাসে, এই যে এখানে একটা মাইনাস আছে, সেখানে আমরা লিখবো প্লাসে মাইনাসে মাইনাস। আর কোথাও আছে কি না একমুখী শর্তায়ন? এই যে প্লাসে মাইনাসে মাইনাস, এটাও সেম। আমরা কোনটা করতেছি? এটা এবং এটা। ওকে, এরপর আমরা দেখছি এখানেও প্লাসে মাইনাসে মাইনাস। এরপরে আর হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এগুলো সব ফলস মানে মাইনাস। তো আমাদের তিনটা হচ্ছে, বাকি যেগুলো আছে সেগুলো আমরা ট্রু লিখে দেব। টি টি এদিকে চাওয়ার দরকার নেই, ট্রু লিখে দিছি। এরপরে যেটা দেখতেছি, ফি এর সাথে কিউ এর আবারও একমুখী শর্তায়ন। তো ফি এর সাথে কিউ এর একমুখী শর্তায়ন, আমরা এই দুইটার কাজ করব এখন।
তো একমুখী শর্তায়ন যেহেতু আমাদের সূত্র বা ফর্মুলা একটা প্লাসে মাইনাসে মাইনাস, সো এটা আর এটা করতেছি পি কিউ, তো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তো এটা আমরা মাইনাস লিখব, এখানেও প্লাস এখানে মাইনাস, এটাকে আমরা মাইনাস লিখব। আমরা দেখতেছি আর এরকম সম্ভাবনা নাই, কারণ এগুলো সবগুলো প্লাস আগে, সরি মাইনাস আগে। তো এই দুইটা লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস এবং প্লাসে মাইনাসে মাইনাস, বাকি যেগুলো আছে আমরা সবগুলো ট্রু লিখে দেব। ওকে, সো আমাদের ঝামেলা একেবারে ইজি বিষয়, এটা কোনো ঝামেলাই নাই। এরপরে পি এর সাথে আর এর আবারও একমুখী শর্তায়ন, পি এর সাথে আর আমরা খেয়াল করি, পি এর সাথে আর একমুখী শর্তায়ন মানে সূত্র একটা, সেটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, কোথায় আছে আমরা সেটা খেয়াল করি, পি এর সাথে আর অর্থাৎ প্রথম এবং তৃতীয় এই দুইটা কলমে দিয়ে খেয়াল রাখতে হবে। সো প্লাসে মাইনাসে মাইনাস, এখানে হচ্ছে একটা মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস লিখছি, মাইনাস বলতে অ্যাপ লিখতেছি। এখানে আর এরকম ঘটনা আছে, এই যে এখানে প্লাসে মাইনাসে আমরা লিখতেছি মাইনাস, তো এইরকম ঘটনা আর নেই, সুতরাং বাকি যেগুলো আছে সেগুলো আমরা ট্রু লিখে দেব। আর লাস্টের লাইন আমরা দেখতেছি যেটা করতে হবে এটার সাথে এবং এটা, এটা এবং এটা আমাদের যোজন সম্পর্ক, রাইট? যোজনের সময় যোগের অনেক বেশি পাওয়ার, আমরা দেখব যে দুইটা প্লাস কোথায় আছে, সো এখানে দুইটা প্লাস আছে আমরা প্লাস লিখব, আর কোথায় আছে এখানে দুইটি প্লাস আছে আমরা লিখব প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, বাকি যেগুলো আছে সেগুলো আমরা মাইনাস লিখে দেব। সো আমাদের কমপ্লিট। এতটুকু করার পর আমরা যদি এই দুইটার দিকে খেয়াল করি, আমরা যে দুইটা দেখাতে বলছি এই দুইটার দিকে যদি আমরা খেয়াল করি, আমরা দেখতেছি এই অংশ এবং এই অংশ দুইটা সমান, অর্থাৎ এইখানে দেখেন এখানে টি টি, এখানে ফলস তিনটা, এখানেও ফলস তিনটা, এরপরে চারটা ট্রু, এখানেও চারটা ট্রু। সুতরাং আমরা লিখতে পারি চক হতে পাই, চক হতে পাই পি একমুখী শর্তায়ন কিউ সংযোজন এটা এবং এটা প্রশ্ন অনুযায়ী লিখে দেবো আর কি, এবং এটা এবং এটা এখানে যৌক্তিকভাবে সমতুল্য লেখার দরকার নেই, যৌক্তিকভাবে সমতুল্যের পরিবর্তে কিন্তু এখানে এই সাইনটা ইউজ করা হয়েছে, তো এটা কি করা হলো শুড। ওকে, আমরা যদি এখানে এবং লিখতাম তাহলে আমরা লিখতাম যৌক্তিকভাবে সমতুল্য, এখানে যেহেতু এবং না থেকে এটা লিখে ফেলছি, সুতরাং ওই কথাটা লেখার দরকার নেই, সুতরাং এটা ফ্রুট বা প্রমাণিত, সরি দেখানো হলো। সো এই ছিল আরেকটি লেকচার, আশা করি সবাই বুঝছেন। পরবর্তী ক্লাসে আরেকটি যে সমস্যা রয়েছে সেটা সমাধান দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।